আমাদের দেশীয় পদ্ধতিতে কলা চাষ করা আর ফ্যাক্টরিতে মিলিয়ন মিলিয়ন কলা চাষ করা কিন্তু সম্পূর্ণ আলাদা। যেখানে মিলিয়ন মিলিয়ন কলা চাষ করা থেকে শুরু করে কলা বিভিন্ন দেশে পৌঁছানো পর্যন্ত সব কাজই করা হয় আধুনিক পদ্ধতিতে। কলা চাষের প্রথম ধাপ হলো উপযুক্ত জমি বাছাই করা। উপযুক্ত জমি বলতে এমন জায়গা বোঝায় যেখানে মাটি দোআঁশ বা বেলে দোআঁশ ধরনের হয়, যাতে পানি মাটিতে জমে না থেকে বের হয়ে যেতে পারে। জমিতে ট্রাক্টর দিয়ে কয়েকবার চাষ দেওয়া হয়, তারপর অর্গানিক সার যেমন গোবর বা কম্পোস্ট মেশানো হয়, আর এরপর আসে চারা রোপণের ধাপ। আধুনিক কলা চাষে সাধারণত টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি চারা ব্যবহার করা হয়। এগুলো ল্যাবেই তৈরি হয়, রোগমুক্ত হয় এবং একই রকম মানের ফল দেয়। প্রতিটি গাছের মাঝে নির্দিষ্ট দূরত্ব রেখে সারিবদ্ধভাবে গাছ রোপণ করা হয়, যেন প্রতিটি গাছ পর্যাপ্ত আলো, পানি আর পুষ্টি পায়। রোপণের সময় গর্তে কিছু সার দিয়ে চারা লাগানো হয় এবং প্রথম কয়েকদিন গাছের উপর বিশেষ নজর রাখা হয়। এবার আসে পানি দেওয়ার পালা। আপনি ভাবছেন এত গাছে তো প্রচুর পানি লাগবে, কিন্তু এখানে প্রতিটা গাছেই পানি দেওয়া হয় একেবারে আধুনিক সিস্টেমে। ফার্মের নিচ থেকে পিঁপড়ার বাসার মতো পাইপ বসানো থাকে, যেটাকে বলে ড্রিপ ইরিগেশন সিস্টেম। প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় পানি যায় অল্প অল্প করে, ঠিক যতটুকু দরকার ততটুকু। গাছ যখন বড় হয় তখন শুরু হয় নজরদারি। কেউ আর এখন হেঁটে হেঁটে গাছের নজরদারি করে না, এখন কাজ করে ড্রোন। উপর থেকেই দেখে কোন গাছে পোকা লেগেছে, কোনটা পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। তারপর সেই জায়গায় শুধু স্প্রে করা হয়, পুরো বাগানে না। এতে খরচও বাঁচে, পরিবেশও দূষণ হয় না। যখন কলা ধরে তখন এক একটা থোর হয় বিশাল বড় আর ভারী। সেই থোর যাতে রোদে বা পোকায় নষ্ট না হয় তাই পলিথিন কভার দিয়ে দেওয়া হয়, আবার গাছ যাতে ভেঙে না পড়ে তাই সাপোর্টও দেওয়া হয়। এবার গাছ থেকে কলা কাটার সময়। এখন আর কলা কেটে হাতে হাতে নিয়ে যেতে হয় না। কলার ফার্মে চলে কলা হারভেস্টিং মেশিন, যেটা কলার থোর কেটে একদম বেল্টে তুলে দেয়। যখন বিশাল কলা ফার্ম থেকে কলা কাটা হয় তখন সেগুলো কাঁচা অবস্থাতেই ফ্যাক্টরিতে পাঠানো হয়, কারণ কাঁচা কলা পরিবহনে সহজ, পচে না, আর কলা পাকার আগে প্রসেসিংয়ে বেশ খানিকটা সময় পাওয়া যায়। এক এক ট্রাকে বা কন্টেইনারে টন টন কলা এসে নামে ফ্যাক্টরির রিসিভিং জোনে। এরপর কলা চলে যায় ওয়াশিংয়ের উদ্দেশ্যে। এখানে প্রথমে কলাগুলোকে ঠান্ডা পানি, হালকা সাবান আর জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলা হয়, যাতে ধুলাবালি, মাটি, পোকামাকড়ের দাগ সবকিছুই দূর হয়ে যায়। ধোয়ার পর আসে গ্রেডিং বা মান যাচাই। এখানে একটি অটোমেটিক মেশিন থাকে, যেটা কলার রং, সাইজ, দাগ এসব দেখে স্ক্যান করে। ভালো মানের কলাগুলো একদিকে পাঠানো হয় রপ্তানির জন্য, আর মাঝারি বা নরম কলা পাঠানো হয় ফুড প্রসেসিং এর দিকে। যেগুলো একদম খারাপ সেগুলো বাতিল হয়ে যায়। এরপর আসে রাইপেনিং বা পাকানো। যেহেতু কলা কাঁচা অবস্থায় ফ্যাক্টরিতে আসে, তাই ফ্যাক্টরির ভেতরেই থাকে বড় বড় রাইপেনিং চেম্বার, মানে কলা পাকানোর ঘর। এই ঘরগুলোতে নির্দিষ্ট পরিমাণে ইথিলিন গ্যাস ছাড়া হয়, যেটা কলাকে ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পাকায়। এই গ্যাস মোটেই কোনো ক্ষতিকারক গ্যাস নয়। এই চেম্বারের ভেতর তাপমাত্রা, আর্দ্রতা, গ্যাস সবকিছুই নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটার দিয়ে। আটচল্লিশ থেকে 72 ঘন্টার মধ্যে কলাগুলো পেকে সুন্দর হলুদ রঙে পরিণত হয়। পাকানো কলাগুলো এবার চলে যায় প্যাকেজিং লাইনে। এখানে মানুষের সঙ্গে সঙ্গে রোবোটিক আর্ম কাজ করে, কলা বাছাই করে এক একটা নির্দিষ্ট ওজনের বান্ডেলে ভাগ করে তারপর বক্সে ভরে। অটোমেটিক লেবেলিং মেশিন দিয়ে প্রতিটি প্যাকেটে দেশের নাম, তারিখ, ব্যাচ নাম্বার ইত্যাদি লেখা হয়। তারপর এসব বক্স চলে যায় কোল্ড স্টোরেজে, যেখানে তাপমাত্রা কম রেখে কলা বেশি দিন তাজা রাখা যায়। যেই কলাগুলো রপ্তানি করার যোগ্য না কিন্তু একেবারে ভালো, সেগুলো চলে যায় ফুড প্রসেসিং সেকশনে। ফ্যাক্টরিতে প্রসেস করা কলা দিয়ে বানানো হয় নানান ধরনের জনপ্রিয় খাবার। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো কলা চিপস। সাধারণত কিছুটা কাঁচা অবস্থার কলা কেটে সরু টুকরো করা হয়, তারপর ফ্রায়ার মেশিনে ডিপ ফ্রাই করে বানানো হয় কচকচে চিপস। এরপর এতে হালকা লবণ, মরিচ গুঁড়া, মশলা বা মাঝে মাঝে চিনিও মেশানো হয়। অন্যদিকে পাকা কলা দিয়ে তৈরি হয় কলার পিউরি। এই পিউরি বানানো হয় স্পেশাল মেশিনে, যেখানে কলা একদম মসৃণভাবে মাখিয়ে নেওয়া হয়।
এই পিউরি ব্যবহার করা হয় বেবি ফুড, ফ্রুট দই, ফ্রেশ স্মুদি বা বিভিন্ন কেক রেসিপিতে। আরেকটা জনপ্রিয় আইটেম হলো ব্যানানা কেক বা ব্রেড। বেশি পাকা বা নরম কলা ফেলে না দিয়ে এগুলো দিয়ে তৈরি করা হয় মজাদার কেক, বান বা ব্রেড। অনেক দেশেই এগুলোকে ব্রেকফাস্ট বা স্ন্যাক্স হিসেবেই খাওয়া হয়। এছাড়া ফ্যাক্টরিতে কলা শুকিয়ে তৈরি করা হয় ব্যানানা পাউডার। প্রথমে কলা পাতলা করে কেটে নেওয়া হয়, তারপর ড্রায়ার মেশিনে একেবারে শুকিয়ে ফেলে পাউডার বানানো হয়। এই পাউডার তারপর ব্যবহার করা হয় বিভিন্ন হেলদি স্ন্যাক্স, প্রোটিন বার বা ডায়েট ফুডে। অনেক ফ্যাক্টরিতে কলা গাছের কাণ্ড বা পাতা থেকে প্রোডাক্ট তৈরি হয়, যেমন কলা গাছের ছাল দিয়ে প্যাকেজিং ম্যাটেরিয়াল, পেপার বা এমনকি কাপড় বানানোর চেষ্টা হচ্ছে অনেক দেশে। কিছু ক্ষেত্রে কলার ফাইবার দিয়ে দড়ি বা হ্যান্ডিক্রাফটও বানানো হয়।